কর্মসূচি পালন করতে চলেছি। এটা আপনারা সকলেই জানেন যে আরজি করে যেভাবে ঘটনা ঘটেছে, যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার এই প্রতিবাদ মিছিলে আজকে আমরা সকলেই উপস্থিত হয়েছি। এখানে আমাদের বিধায়ক সহ, ব্লক নেতৃত্ব সহ, অঞ্চল নেতৃত্ব সহ, গ্রাম পঞ্চায়েত সমিতি সদস্য, মহিলা নেতৃত্ব থেকে শুরু করে প্রধান উপপ্রধান সকলে এখানে উপস্থিত হয়েছে। আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আজকে মালদা জেলার বিভিন্ন ব্লকে আজকে এই প্রতিবাদ মিছিল চলছে। শুধু মালদা জেলায় না, গোটা পশ্চিম বাংলায় বিভিন্ন ব্লকে আজকে প্রতিবাদ মিছিল চলছে। যেভাবে অন্যায়ভাবে একটি মেয়েকে যেভাবে অন্যায়ভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, আমরা তা ধিক্কার জানাচ্ছি। আর এটাকে নিয়ে বাংলার ছোট ছোট কিছু দল বিভ্রান্ত করছে। সিপিএম যেভাবে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় তারা অন্য রকমের সিদ্ধান্ত নিতে চাইছে, তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি, বিজেপি সরকার আর সিপিএম একসঙ্গে মিলে বাংলায় যেভাবে অন্যায়ভাবে তারা কাজ করার চেষ্টা করছেন, তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা জানি, আমরা ভুলে যাইনি রক্ত মাখা মাকে, ছেলেকে খুন করে ছেলের রক্ত মায়ের ভাতে মিশিয়ে ভাত মাখানো রক্ত খাওয়াইছে এই হারমাদ বাহিনীরা। হারমাদ বাহিনীদের কথা আমরা ভুলে যাইনি, নন্দীগ্রামের কথা আমরা ভুলে যাইনি, সিঙ্গুরের কথা আমরা ভুলে যাইনি। যেভাবে সিপিএম সরকার অন্যায় অত্যাচার করেছে তা আমাদের মনে আছে। আমরা ইতিহাস খুলিনি বন্ধু, এবার কিন্তু আমরা ইতিহাস খুলব। আমাদের বিলকিস বানুর কথাও মনে আছে, বিলকিস বানুর ঘটনাও আমরা জানি। আমরা কিন্তু এবার সোচ্চার হব বন্ধু, সিপিএম বন্ধু, বিজেপি, ভারতীয় জনতা পার্টি, এবার তোমাদের আমরা সচেতনতা দিব এবং তোমাদের ধিক্কার জানাচ্ছি যে তোমরা দিল্লির মসনদে বসে যেভাবে অন্যায় করে যাচ্ছ, এটা কিন্তু অতুলনীয়। আমরা আমাদের আন্দোলন আগামী দিনে জারি থাকবে। যেমন আগামীকাল আমাদের ধর্ণা মঞ্চ আছে, সেই ধর্ণা মঞ্চ থেকে আমরা ডাক দিব যে আগামী দিনে ভারতবর্ষ থেকে বিজেপি নিপাত যাক। সিপিএম তো নাই, পশ্চিম বাংলায় লাল ঝান্ডা পর্যন্ত তাদের দেখা যায় না। 2-4 জন নিয়ে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা জানি আমারও মেয়ে আছে, আমাদেরও মেয়ের প্রতি মায়া দয়া আছে, সেটা আমরা জানি। কিন্তু তোমরা বাংলাকে নিয়ে যেভাবে চিনিমিনি খেলার চেষ্টা করছো, সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আজকে আমাদের জননেত্রী, সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি মানুষকে যেভাবে আগলে রেখে পশ্চিম বাংলায় যেভাবে তিনি নেতৃত্ব, পশ্চিম বাংলায় শুধু না গোটা ভারতবর্ষে তিনি নেতৃত্ব দিচ্ছেন, বিরোধী দল হিসাবে